আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে একটি খুবই ইম্পোর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে অ্যানাটমি বাইবার জন্য বোর্ড 2 এর যত নার্ভ সাপ্লাই আছে সকল নার্ভ সাপ্লাইয়ের একটি ভিডিওতে শেষ করার চেষ্টা করব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ কিছু 3টা ম্যান্ডেটরি সাবজেক্ট যেটা হলো আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ আর হচ্ছে নার্ভ সাপ্লাই। এই 3টা ম্যান্ডেটরি সাবজেক্ট এবং হচ্ছে এগুলো পারতেই হয়। এই 3টা যদি কোনো কারণে ভুল আনসার দেওয়া হয় অথবা না পারেন তাহলে পরীক্ষায় সাপ্লি আসে, এটাই স্বাভাবিক। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত আরেকটি কারণে দেখবেন, সেটা হলো বাইবার টেবিলে কিছু ফিগার দেওয়া থাকবে এবং সেই ফিগার দেখে দেখে আপনাকে এক্সপ্লেন করতে হবে কোন ফিগারটা কিভাবে বলতে হবে। তো সেই সংক্রান্ত আমরা সকল তথ্য এই ভিডিওতে দিয়ে রাখছি এবং হচ্ছে অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ থেকে যে সকল ফিগার ডিপার্টমেন্টে প্রত্যেকটা অ্যানাটমি ডিপার্টমেন্টে প্রোভাইড করা হয়েছে, তো সেখান থেকে আমি ফিগারগুলো নেওয়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে এই ভিডিওটা সবটা দেখবেন, আশা করি কাজে আসবে। তো একটা বোর্ডে সবগুলো নার্ভ সাপ্লাই যদি শেষ হয়ে যায়, আশা করি আপনাদের জন্য ভালোই হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। যে 1 নাম্বার যেটা আমার স্লাইডে আমি রাখছি সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা ব্রাকিয়াল প্লেক্সাস। এটা খুবই ইম্পর্টেন্ট। এই ব্রাকিয়াল প্লেক্সাসটা কয়টা কার্ডে আছে দেখেন, এখানে কার্ড হচ্ছে 9টা কার্ডে এই ব্রাকিয়াল প্লেক্সাসটা আছে, অর্থাৎ বোর্ড 2 এর যতগুলো কার্ড থাকবে তার 9টা কার্ডের মধ্যে এই ব্রাকিয়াল প্লেক্সাসটা থাকবে। তো ব্রাকিয়াল প্লেক্সাসটা খুবই ইম্পর্টেন্ট। এই উপরের প্রশ্ন যেটা আছে সেটাই বেশি আসছে, সেটা হলো শো ফরমেশন অফ প্লেক্সাস অ্যান্ড ব্রাঞ্চেস, এটাই আসছে। এবং একটাতে ছিল হচ্ছে শো মিডিয়াল অ্যান্ড পোস্টেরিয়র কর্ড উইথ দেয়ার ব্রাঞ্চেস। তো এটা আসলে কিভাবে থাকবে, বাইবার টেবিলের সামনে আপনার যে কার্ড পড়বে অর্থাৎ 1, 6, 8, 13, 23, 24, 28, 44 এবং 50, এই কার্ডের যে কোনো একটা যদি আপনার পড়ে তো স্যার আপনাকে টেবিল থেকে এই ব্রাকিয়াল প্লেক্সাসের ছবিটা ইশারা দিয়ে বলবেন যে এটা তুলো। তো তুলবেন, তোলার পরে দেখবেন এরকম কোনো লেবেল করা নেই, কোনো নাম লেখা নেই, তো আপনার একদম খালি থাকবে, আপনার এটা বর্ণনা করতে হবে। তো আপনি বর্ণনা কীভাবে শুরু করবেন আমি যদি একটু বলি যে স্যার এটা হচ্ছে C5 থেকে C8 এবং হচ্ছে T1, এই পাঁচটা রুট নিয়ে আপনার হচ্ছে এই ব্রাকিয়াল প্লেক্সাসটা ফরমেশন হয়েছে। তো এখান থেকে শুরু করবেন, রুট থেকে শুরু করবেন, তাহলে হচ্ছে আপনার এই 5টা রুট আছে। পরবর্তীতে আমরা যেগুলো দেখতে পারতেছি সেটাগুলো ট্রাঙ্ক, অর্থাৎ রুটগুলো থেকে পরে ট্রাঙ্ক ফরমেশন করছে, অর্থাৎ এগুলো সবগুলো ভেন্ট্রাল রেমাই এবং হচ্ছে C5 এবং C6 মিলে হচ্ছে ট্রাঙ্ক ফরমেশন করছে। আর হচ্ছে আপনার C7 এটা নিজে একটা ট্রাঙ্ক, মিডিয়াল ট্রাঙ্ক, আর যেটা ল্যাটারাল ট্রাঙ্ক সেটা হচ্ছে আপনার অর্থাৎ C8 এবং T1 এটা মিলে একটা ট্রাঙ্ক ফরমেশন করছে, অর্থাৎ 3টা ট্রাঙ্ক থাকে। তো এই ডিভিশন হয়েছে এন্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশন, আমরা জানি এটা এন্টেরিয়র পোস্টেরিয়র ডিভিশনগুলো হয়েছে। তো এরকম করে আপনাকে প্রথম থেকে উত্তর দিতে হবে। তো এই নামগুলো আপনাকে বলতে হবে, অর্থাৎ রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড কে কী ফরমেশন করে। তো এগুলো আপনাকে স্পষ্ট করে উত্তর দিতে হবে। যেহেতু এটি 9টি কার্ডে আছে, তো সেহেতু আপনি ব্রাকিয়াল প্লেক্সাসটা খুবই গুরুত্ব সহকারে শেখার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে আমরা লাস্ট চলে আসলাম, সেটা হলো আপনার কী এখানে আছে, ব্রাঞ্চ আছে। তো এখানে 5টা ব্রাঞ্চ আছে, সেটা হলো মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, আর এটা হলো আপনার মিডিয়ান নার্ভ আছে, এক্সিলারি নার্ভ আছে, রেডিয়াল নার্ভ আছে, আলনার নার্ভ আছে। এখানে কী রুট আছে, ট্রাঙ্ক আছে, রুট, ট্রাঙ্ক, ডিভিশন, কর্ড এবং হচ্ছে এই যে ব্রাঞ্চগুলো, এগুলো আপনাকে স্পষ্ট করে বলতে হবে। এই পাশেগুলো ধরে না তেমন, তারপর একটু দেখে রাখবেন, যদি ধরে তাহলে বলতে হবে। তো এগুলো রুট ভ্যালু সহ লাগবে এবং সামনের ভিডিওগুলোতে আমরা মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ আর হচ্ছে এক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়াল নার্ভ, এগুলো আলাদা করে রুট ভ্যালু আলাদা করে শিখে রাখতে হয়। তো সেক্ষেত্রে এখান থেকে একটু ভালো করে দেখে রাখবেন, ভালো হয়। আগে একটা সময় ছিল যখন কার্ড ছিল না, তখন হচ্ছে বাইবার টেবিলে ব্রাকিয়াল প্লেক্সাস আঁকতে দিত এবং ওসপিতে এমন হয়েছে যে ব্রাকিয়াল প্লেক্সাস আঁকা লাগতো। এখনও মাঝে মধ্যে কোনো মেডিকেল কলেজে ব্রাকিয়াল প্লেক্সাস আঁকার জন্য ওসপি দেয়, জানা নাই এখন দেয় কিনা, কিন্তু আগে দিত। যখন কার্ড ছিল না তখন হচ্ছে ওসপিতে ব্রাকিয়াল প্লেক্সাস আঁকার জন্য ইউজ করা হতো। তো সেই ক্ষেত্রে এই ব্রাকিয়াল প্লেক্সাসটা আপনারা খুব সহজেই কীভাবে আঁকা যায় সেটাও শিখে রাখবেন। তো এই হলো আমাদের প্রথম যে জিনিসটা, 9টা কার্ড একটি এতে শেষ হয়ে গেল, এটা ফরমেশন। আর হচ্ছে আপনার ব্রাকিয়াল প্লেক্সাসটা কীভাবে ফরমেশন করছে এখানে সবগুলো আমি লিখে দিছি, আপনারা এর জন্য গাইড বের করতে হবে না, এখান থেকে দেখে নিতে পারেন যে ব্রাকিয়াল প্লেক্সাসটা হচ্ছে এটা আপার লিপ অ্যান্ড ফর্ম বাই দ্য ভেন্ট্রাল রেমাই। হ্যাঁ, এই কথাটা বলতে হবে। রেমাই কিন্তু 2 রকমের, একটা হলো ভেন্ট্রাল রেমাই আর একটা হলো ডরসাল রেমাই। তো এটা ভেন্ট্রাল রেমাই দিয়ে ফরমেশন করে এবং হচ্ছে লোয়ার 4 সার্ভাইকাল নার্ভ, যেটা আমি বলতেছিলাম যে
সি না বলে বাইবার টেবিলে বলবেন সি সার্ভাইকাল 5 থেকে সার্ভাইকাল 8 এবং হচ্ছে থোরাসিক 1 এই নিয়ে ফর্মেশন করবে এবং ফার্স্ট থোরাসিক নার্ভ নিয়ে ফর্মেশন করবে হচ্ছে ব্র্যাকিয়াল প্লেক্সাসটা। এর হচ্ছে রুট থাকবে, রুট হচ্ছে আপনার এই যে যেগুলো বললাম যে সার্ভাইকাল 5 থেকে আর হচ্ছে থোরাসিক 1 পর্যন্ত সবগুলো হচ্ছে রুট এবং ট্রাঙ্ক হচ্ছে 3টা এরকমভাবে। এটা হুবহু যদি বলতে পারেন দেখে দেখে তাহলে হইতেছে, এই ফিগারটা দেখবেন আর এই লেখাটা বলবেন, বাস উত্তর হয়ে গেল। তো রুট বললেন আপনি যে সার্ভাইকাল 5 থেকে থোরাসিক 1 পর্যন্ত থাকে এবং ট্রাঙ্ক যেটা আছে, যেটা ট্রাঙ্ক আছে, তো ট্রাঙ্ক হচ্ছে আপনার 3টা থাকে, আপার ট্রাঙ্ক, মিডিল ট্রাঙ্ক, একটা লোয়ার ট্রাঙ্ক থাকে এবং কার দ্বারা ফর্মেশন হয়েছে, মিডিল ট্রাঙ্কটা শুধু C7 আর উপরে যেটা C5 এবং C6 আর হচ্ছে লোয়ার ট্রাঙ্ক যেটা এটা হলো দুইটা C8 এবং হচ্ছে T1 নিয়ে। আর ডিভিশনগুলো দুইটা, সবগুলো ট্রাঙ্কই দুইটা করে ডিভিশন হয়েছে, একটা ভেন্ট্রাল ডিভিশন আর একটা ডরসাল ডিভিশন। হ্যাঁ, একটা ভেন্ট্রাল ডিভিশন আর একটা হলো ভেন্ট্রাল ডরসাল ডিভিশন, অর্থাৎ আপার ট্রাঙ্ক, মিডিল ট্রাঙ্ক, লোয়ার ট্রাঙ্ক সবগুলোই দুইটা করে ডিভিশন হয়েছে। আর কর্ডগুলো যেটা আছে এই ডিভিশনগুলো এক একটা ডিভিশনগুলো একসাথে ইউনিয়ন হয়ে সাধারণত কর্ডগুলো ফর্মেশন করছে। কর্ড আছে আমাদের 3টা, ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড এবং হচ্ছে পোস্টিরিয়র কর্ড। ল্যাটারাল কর্ড যেটা সেটা হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য আপার অ্যান্ড মিডিল ট্রাঙ্ক, আপার অ্যান্ড মিডিল ট্রাঙ্ক মিলে গঠন করছে হচ্ছে আপনার ল্যাটারাল কর্ড। আর মিডিয়াল কর্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে লোয়ার ট্রাঙ্ক যেটা ছিল, লোয়ার ট্রাঙ্ক অর্থাৎ ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য লোয়ার ট্রাঙ্ক মিলা একটাই সাধারণত গঠন করছে মিডিয়াল কর্ড। এবং পোস্টেরিয়র কর্ড যেটা সেটা হলো আপনার ডরসাল ডিভিশন। হ্যাঁ, এগুলো ছিল ভেন্ট্রাল ডিভিশন, এই যে ভেন্ট্রাল ডিভিশন। আর এগুলো হচ্ছে যেটা পোস্টেরিয়র কর্ড সেটা হচ্ছে আপনার ডরসাল ডিভিশন অফ অল 3 ট্রাঙ্কস, অর্থাৎ 3টা ট্রাঙ্কের যেটা পোস্টেরিয়র ডিভিশন ছিল সবগুলো মিলে গঠন করছে হচ্ছে পোস্টেরিয়র ট্রাঙ্ক। হ্যাঁ, পোস্টেরিয়র ট্রাঙ্ক। তো এই হলো আপনাদের রোড, ট্রাঙ্ক, ডিভিশন অ্যান্ড কর্ড, এগুলো একটু দেখে রাখলেন। আর ব্রাঞ্চ আছে হচ্ছে আপনার 5টা, এই ব্রাঞ্চগুলো সামনে রুট বেলো খুবই ইম্পর্ট্যান্ট। এই যাকে ব্রাঞ্চ ধরবে তাকে রুট বেলো অবশ্যই জিজ্ঞেস করবে। তো এক্সিলারি নার্ভের রুট বেলো হচ্ছে আপনার C5 এবং C6। আপনারা সেখানে বলার সময় বলবেন সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6 এবং মিডিয়ান নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ সবগুলো রুট বেলো এখান থেকে একটু দেখে রাখবেন। তো আমাদের একটা সম্পূর্ণ শেষ হলো। দ্বিতীয় নাম্বার চলে আসলাম আমরা আলনার নার্ভ। এই আলনার নার্ভ এখান থেকে সাধারণত আমাদের 9টা প্রশ্ন, এখানেও আছে 9টা প্রশ্ন। আলনার নার্ভটা খুবই ইম্পর্টেন্ট। আমি গুরুত্ব ভিত্তি করে বিবেচনা করে গুরুত্বের ক্রমানুসারে আমি সাজাইছি, যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো উপরে রাখছি এবং হচ্ছে সুপ্লেক্সটা উপরে দিছি এবং নিচে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো নিচে রাখছি। তো আলনার নার্ভ থেকে সাধারণত এই 4টা প্রশ্ন হয়ে থাকে। মেনশন ইস রুট বেলো অ্যান্ড মাসল দ্যাট ইট ইনারভেস, এটাই আসছে 6টা প্রশ্নে। আর 3টা আসছে 3টা প্রশ্নে, বাকি 3টা আসছে একটা একটা করে। তো এই রুট বেলো খুবই ইম্পর্টেন্ট, রুট বেলোগুলো রাখবে এবং হচ্ছে মাসল, কোন কোন মাসলকে ইনারভেট করে সেটা আমার জানা থাকা লাগবে। আর মোটর সাপ্লাই এটা মাসলের সাথে হয়ে গেল। আর ডিসক্রাইব সেন্সরি সাপ্লাই আলাদা করে চাইছি একটা কার্ডে। আর এটা হচ্ছে হাউ আলনার নার্ভ ইনজুরি মে লিড ক্লো হ্যান্ড, কীভাবে আলনার নার্ভ ক্লো হ্যান্ড করে এটা আরেকটাই আছে। অর্থাৎ এখান থেকে এই 3টা প্রশ্ন জানা থাকলে একই উত্তর মোটামুটি, তো জানা থাকলে হয়ে যেতেছে। এখানে আলনার বানানটা একটু ভুল হয়েছে, দেখে নিন। তো এখানে আলনার নার্ভ এই কার্ডটা এইভাবে দেওয়া থাকবে। আপনার এই নামগুলো বলতে হবে, যে এখানে যেটা উপরের প্রশ্ন রুট বেলো এবং মাসল কি কোনটা আছে, রুট বেলোগুলো আপনি এখানে বললেন, এই যে রুট বেলো দেখে দেখে বললেন। আর এই নামগুলো অনেক মেডিকেল কলেজ এগুলো মুছে দেয়, তো যদি দেওয়া থাকে তো এখান থেকে দেখে রাখবেন। এগুলো দিবে না আশা করি, এগুলো দিলে কঠিন হয়ে যাবে, তারপরে দেখে রাখবেন। আমরা একটু নিচে আসি, মাসকুলার ব্রাঞ্চ। এই যে আমরা আলনার নার্ভে কী কী ব্রাঞ্চ আছে, অর্থাৎ কাকে কাকে সাপ্লাই দেয়। মাসকুলার ব্রাঞ্চ যেগুলো আছে সেগুলো ফোরাম এবং হ্যান্ড, এই 2 জায়গায় সাপ্লাই দেয়। একটা হলো ফোরাম আর একটা হচ্ছে হ্যান্ডে। ফোরামে কোথায় দেয়, ফোরামে দেয় হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারি যেটা ছিল এটা, আর মিডিয়াল হাফ অফ ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এই 2টা মাসল সাপ্লাই দেয় হচ্ছে ফোরামে হচ্ছে ফ্লেক্সর কার্পি আলনারিস আর একটা হচ্ছে মিডিয়াল হাফ অফ ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। আপনারা হয়তো অনেকে পারেন, তারপরে একটু দেখে রাখবেন। আর হ্যান্ডের মাসলের মধ্যে সাপ্লাই দেওয়া হচ্ছে অল ইন্ট্রিনসিক মাসল অফ দ্য হ্যান্ড। ব্যতিক্রম কোনটা, 3 থিনার মাসল অ্যান্ড ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুমরিক্যালস যেটা আসলো, সরি, তাহলে হচ্ছে সবগুলো ইন্ট্রিনসিক মাসলে সাপ্লাই দেয় হ্যান্ডের, সেটা হলো আলনার নার্ভ। বাকি 3টা হলো থিনার মাসল যেটা ছিল, আর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লুমরিক্যালস যেগুলো ছিল এগুলো হচ্ছে আপনার কি আলনার নার্ভ সাপ্লাই দেয় না। তো এটা হলো আপনার মাসকুলার, এটা 2 নম্বর উত্তর হয়ে গেল। এই যে 2 নম্বর যেটা চাইছিল যে মোটর সাপ্লাই হয়ে গেল, আর হলো মাসল, কোনটা কোনটা মাসল সাপ্লাই দেয়, এই 2টারই উত্তর কিন্তু এখানে হয়ে গেল। বাস, পরবর্তীতে আমরা আসি সেন্সরি। একটাতে চাইছিল সেন্সরি সাপ্লাই সম্ভবত, নাকি চাইলো এটা হচ্ছে হ্যাঁ মাসকুলার ব্রাঞ্চ, আর একটা হলো সেন্সরি, এটা হলো মাসকুলার। আর সেন্সরি যেটা এটা হলো কিউটিনিয়াস যেটা, এটাই সেন্সরি। সাধারণত ফোরামে কোথায় সাপ্লাই দেয়, সেটা হলো ফোরামে যেটা হলো যে পামার কিউটিনিয়াস ব্রাঞ্চ সাপ্লাইজ দ্য স্কিন অফ মিডল অ্যাসপেক্ট অফ দ্য পাম।
পামের হচ্ছে আপনার মিডিয়াল অ্যাসপেক্টে পামের সাপ্লাই দেবে এবং হচ্ছে ডরসাল কিউটিনিয়াস ব্রাঞ্চ সাপ্লাই দ্য ডরসাল অ্যাসপেক্ট অফ মিডিয়াল 1.5 অফ finger excluding the distal two phalanges and ring finger terminal phalanges and only the little finger। অর্থাৎ এটা আমি একটা ফিগারের মাধ্যমে দেখলে হয়ে যেতেছে, তো পড়ার দরকার নাই। আর পামে যেটা সাপ্লাই দেয় এটা হচ্ছে ডিজিটাল ব্রাঞ্চের সাপ্লাই দেয়। আচ্ছা, আমরা একটু যদি ফিগার দেখি তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যেতেছে, যদি একটু ফিগার দেখলেই ক্লিয়ার হয়ে যেতেছে। অর্থাৎ এই যে আমরা আলনার নার্ভ যেটা ছিল সেটা হলো আপনার পামে যেটা ছিল, এই যে পামের ক্ষেত্রে এই যে লাল রং যেটা দেখতে পারতেছেন সেটা হলো নীল রং যেটা দেখতে পাইতেছেন, এই যে সবুজ, নীল না সবুজ কালার যেটা দেখতে পাইতেছেন সেটা হলো আপনার আলনার নার্ভ। তাহলে হচ্ছে আপনার এই ল্যাটারাল যেটা ছিল ল্যাটারাল পার্ট, ল্যাটারাল নাকি মিডিয়াল তো মিডিয়াল অ্যাসপেক্টে হচ্ছে পামের, এটা হচ্ছে ডান হাত যেহেতু, তো আমার হাত চিনতে ভুল হয়ে গেছিলো। তো এটা হলো মিডিয়াল অ্যাসপেক্টে সাপ্লাই দেবে। মিডিয়াল অ্যাসপেক্টে হচ্ছে আপনার এই পামের অর্ধেকটা তো সাপ্লাই দিল, আর একটা হচ্ছে আপনার লিটিল ফিঙ্গার, আর একটা হচ্ছে আপনার লিটিল ফিঙ্গারের সাথে অর্ধেকটা, অর্থাৎ দেড় 1.5 বা 1-2 এরকম হাফ বলে বা দেড় আঙ্গুল পর্যন্ত এবং পাম সার্ভিস পর্যন্ত এটা হচ্ছে আলনার নার্ভ সাপ্লাই দেয়। ডরসামে যেটা ঠিক একই পরিমাণ, একটা হচ্ছে লিটিল ফিঙ্গার সম্পূর্ণ ফুল এবং তার সাথে যে ফিঙ্গারটা আছে রিং ফিঙ্গার যেটা বলতেছিলাম, তো এটা হলো আপনার সাধারণত হাফ পর্যন্ত সাপ্লাই দেয়। এটা হলো আলনার নার্ভ, এখান থেকে দেখে বললেই হয়ে যেতেছে। তো এই হলো আলনার নার্ভের সাপ্লাই। আর একটা হলো আলনার নার্ভ ইনজুরি কজ ক্লো হ্যান্ড, এই যে আমাদের যে কয় নম্বর প্রশ্ন ছিল সেটা হলো আপনার 4 নম্বর প্রশ্ন ছিল যে লিড দ্য ক্লো হ্যান্ড, কীভাবে আলনার নার্ভ ইনজুরি হলে ক্লো হ্যান্ড হয়, তো সেটা আমাদের এখানে উত্তরটা দেওয়া আছে। সেটা হলো যে আলনার নার্ভ কজ ইনজুরি অফ আলনার নার্ভ কজ প্যারালাইসিস অফ লুব্রিক্যালস অ্যান্ড ইন্টারোসিয়াস মাসল অফ ফোর্থ অ্যান্ড অফ দ্য ফিফথ ফিঙ্গার। তো ফোর্থ ফিঙ্গার এবং ফিফথ ফিঙ্গারের যেহেতু সেখানে আলনার নার্ভ সাপ্লাই দেয়, আমরা মাত্র দেখলাম ডরসাল সারফেস আর পামা সারফেস দুইটাতেই, তো সেখানে মাসলগুলো প্যারালাইজ হয়ে যাবে, অ্যাজ এ রেজাল্ট হাইপার এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল। এই কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে হাইপার এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন অ্যাট দ্য ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এই দুইটা কথা বলাই লাগবে, এটা মাস্ট ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তো ফোর্থ অ্যান্ড ফিফথ ফিঙ্গার অবশ্যই অ্যান্ড প্রডিউসেস এ ডিফর্মিটি নোন এজ আলনার ক্লো হ্যান্ড। তো আলনার ক্লো হ্যান্ডটা সাধারণত আমাদের যেহেতু লিটিল ফিঙ্গার এবং সাথের ফিঙ্গারটার সাথে আমাদের ফোর্থ ফিঙ্গারের যেহেতু সাপ্লাই দিত, সেটা প্যারালাইসিস হয়ে যাবে মাসলগুলো। কী মাসল প্যারালাইসিস হবে? লুব্রিকাস আর হচ্ছে ইন্টারোসিয়াস মাসলগুলো। এবং এর জন্য কী হবে? হাইপার এক্সটেনশন অফ দ্য মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট যেটা আছে সেটা হাইপার এক্সটেনশন হবে এবং ফ্লেকশন ঘটবে কোথায়? ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্টগুলো হচ্ছে ফ্লেকশন ঘটবে। যে কন্ডিশনটা সৃষ্টি হবে তাকে ক্লো হ্যান্ড বলে। এখানে একটা ফিগার দিলে অবশ্য ভালো হইতো। তো এটা হচ্ছে ক্লো হ্যান্ড, এতটুকু বললে আপনার আনসার ক্লিয়ার হয়ে যেতেছে। তো এই কয়টা জিনিস, এতটুকু জিনিস 9টা কার্ডে আসছে, তো খুবই ইম্পর্ট্যান্ট, একটু ভালো করে দেখে রাখবেন। বিস্তারিত আরও বই পড়বেন, তারপরে ওই ভিডিওতে সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করছি, এতটুকু পড়লেই এনাফ। তো আমরা আগে সামনে আরেকটা কী দেওয়া আছে, টোটাল 18টা কার্ড শেষ হয়ে গেল। হ্যাঁ, তো রেডিয়াল নার্ভ সম্পর্কে বলা আছে ডিসক্রাইব ইস সেন্সরি সাপ্লাই, অর্থাৎ রেডিয়াল নার্ভের সেন্সরি সাপ্লাই চাইছে উইথ রুট বেলো। তো এটা 3টা কার্ডে দেওয়া আছে। হ্যাঁ, এটা 3টা কার্ডে টোটাল দেওয়া আছে। তো রুট বেলো আমি প্রথমে রুট বেলোগুলো আলাদা দিয়ে রাখছি। এটা হলো সার্ভাইকাল 5 থেকে সার্ভাইকাল 8 পর্যন্ত এবং হচ্ছে থোরাসিক 1। তো এটা বলে একটা উত্তর হয়ে গেল। তো আপনার সেন্সরি সাপ্লাই চাইছে, সেন্সরি সাপ্লাই হচ্ছে আপনার পোস্টেরিয়র সারফেস অফ দ্য আর্ম অ্যান্ড ফোরাম, আর্ম এবং ফোরাম যেটার পোস্টেরিয়র সারফেস অ্যাসপেক্ট আছে বা কম্পার্টমেন্ট যেটা ছিল, পোস্টেরিয়র কম্পার্টমেন্ট যেটা ছিল, সেটা সম্পূর্ণ সাপ্লাই দেওয়া হচ্ছে রেডিয়াল নার্ভ, এটা আপনারা জানেন হয়তো বা। আর এটা হলো ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য ল্যাটারাল 2/3 অফ হ্যান্ড অ্যান্ড ল্যাটারাল 3.5 ডিজিট। তাহলে এই যে এখানে দেখতেছি ডরসাল অ্যাসপেক্ট অফ দ্য ল্যাটারাল 2/3 অফ হ্যান্ড, এই যে হ্যান্ডের হচ্ছে ডরসাল সারফেস কী বলছে, ল্যাটারাল এই ল্যাটারাল 2/3 অফ দ্য হ্যান্ড। তো এই যে ল্যাটারাল 2/3 অফ দ্য হ্যান্ড, 1/3 দিছিল আলনার নার্ভ, এই 2/3 যেটা আছে এটা হচ্ছে আপনার রেডিয়াল নার্ভ সাপ্লাই দিবে। অর্থাৎ এই যে রক্ত লাল বর্ণ যেটা আমি দেখতেছি, একদম লাল বর্ণ যেটা, সেটা হলো আপনার এই রেডিয়াল নার্ভ সাপ্লাই দিতেছে। হ্যাঁ, রেডিয়াল নার্ভ সাপ্লাই দিতেছে, সরি এখানে ভুল হয়ে গেছে, এটাও কী হবে, এটা এই তো রেডিয়াল নার্ভ হচ্ছে আপনার ডরসাম, যেটা ডরসামে, এই যে ডরসাম যেহেতু ডরসামে, তো ডরসামের হচ্ছে আপনার 2/3 সাপ্লাই দিবে। এই যে আমরা যে মার্কটা করতেছি এটা মুছে দিই। তো এই ডরসামের হচ্ছে হ্যান্ডের ডরসামে হচ্ছে 2/3 এবং ল্যাটারাল 3.5 ডিজিট পর্যন্ত, ল্যাটারাল এই যে 3.5 ডিজিট পর্যন্ত, 3.5 ডিজিট পর্যন্ত, 1 2 3 আর এই যে 3.5 ডিজিট পর্যন্ত।
আচ্ছা, এই হলো আপনার সাধারণত কি রেডিয়াল নার্ভ। রেডিয়াল নার্ভের রুট বেলো হচ্ছে সার্ভাইকেল 5 থেকে সার্ভাইকেল 8 এবং thoracic 1 এবং সেন্সরি সাপ্লাইয়ের মধ্যে হচ্ছে পোস্টেরিয়র সারফেস অফ দ্য আর্ম অ্যান্ড ফোরাম। আর্ম এবং ফোরামের পোস্টেরিয়র যেটা কম্পার্টমেন্ট ছিল সম্পূর্ণ সাপ্লাই দেবে, এবং যেটা হ্যান্ড, এই হ্যান্ডের মধ্যে হচ্ছে আপনার ল্যাটারাল 2/3, এই যে ল্যাটারাল 2/3 এবং হচ্ছে ল্যাটারাল 3.5 ডিজিট, এই যে ডিজিট পর্যন্তগুলো হচ্ছে রেডিয়াল নার্ভ দিবে। আর এই যে লাল বর্ণে যেটা আমি দেখতে পাচ্ছিলাম সেটা আসলে মিডিয়ান নার্ভ হবে, আমি সামনে আসতেছে মিডিয়ান নার্ভ। আচ্ছা, আমরা চলে আসলাম পরবর্তীতে মিডিয়ান নার্ভ সম্পর্কে। এই মিডিয়ান নার্ভ দুইটা কার্ডে আছে, কার্ড নাম্বার 17 এবং হচ্ছে 48। তো সেক্ষেত্রে এখানে কি চাইছে, ডিসক্রাইব ইজ সেন্সরি সাপ্লাই টু হ্যান্ড রুট বেলো চাইছে। হ্যাঁ, তো রুট বেলো এটা আগের মতোই, এটা হলো সার্ভাইকাল 5 থেকে সার্ভাইকাল 8 এবং হচ্ছে thoracic 1, এবং সেন্সরি সাপ্লাই যেটা আছে সেন্সরি সাপ্লাই সেটা হচ্ছে পামার রেসপেক্ট অফ দ্য ল্যাটারাল 2/3 অফ দ্য হ্যান্ড। এই যে পামার রেসপেক্ট, এখন আসছি যেটা পামার রেসপেক্ট, এই যে পাম, এই পামার রেসপেক্টের হচ্ছে এই যে 2/3, হ্যাঁ, ল্যাটারাল 2/3, এটা হচ্ছে আপনার এই যে মিডিয়ান নার্ভ ল্যাটারাল 2/3 অফ দ্য পামার সারফেস, আর এটা হচ্ছে আপনার অ্যান্ড ল্যাটারাল 3.5 ডিজিট ইনক্লুডিং দেয়ার ডরসাল টিপস বলা হইতেছে। তাহলে হচ্ছে আপনার এই যে তুলাল, এই যে ল্যাটারাল 3.5, 1 2 3 এবং হচ্ছে এর অর্ধেকটা, আর বাকি অর্ধেকটা আলনা নার্ভ সাপ্লাই দিচ্ছিল এই পর্যন্ত, এবং হচ্ছে আপনার বলে দিছে ডিজিট ইনক্লুডিং দেয়ার ডরসাল টিপস, এবং দূরত্বের যে টিপসগুলো ছিল এই যে দূরেরগুলো, আর আগেরগুলো দিচ্ছিল হচ্ছে আপনার রেডিয়াল নার্ভ। তো এই ফিগারটা একটু ভালো করে দেখে রাখবেন। এই ফিগারটা আপনার সামনে যদি দিয়ে দেয় তাহলে আপনার জন্য সহজ হয়ে যায় এবং আপনি ভালো করে উত্তর দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন মিডিয়ান নার্ভ সম্পর্কে। তো মিডিয়ান নার্ভ দুইটা কার্ডে ছিল, আর আমরা চলে আসলাম মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ শো সাপ্লাই এরিয়াস বাই ডারবাট নোভ। একদম এই কার্ডটা আপনার সামনে দেওয়া থাকবে, যদি আপনার 55 নম্বর কার্ডটা আপনার সামনে পড়ে তাহলে হচ্ছে আপনার হুবহু এই ফিগারটা দেওয়া থাকবে। তো আপনার রুট বেলো সম্পর্কে আগে রুট বেলো বলতে হবে, এবং এই মাসলগুলোর নাম বললে ভালো হয়। তারপরে ব্রাঞ্চগুলো 4-5টা ব্রাঞ্চ আছে, এটা হুবহু থাকলে এভাবেই থাকবে 1 2, অর্থাৎ 1 2 3 4 5, এই 5টা দাগ দেওয়া থাকবে, আপনার নাম বলতে হবে। এখানে কী কী আছে, প্রথমে হচ্ছে আপনার যে রুট বেলোটা ছিল সেখানে তো বললেন মাস্কুলোকিউটেনিয়াসের রুট বেলো বলবেন। আরটা হচ্ছে আপনার এখানে যেটা হচ্ছে এই যে এখানে দাগটা দেওয়া আছে সেটা হলো ব্রাকিয়াল প্লেক্সাস। হ্যাঁ, ব্রাকিয়াল প্লেক্সাস, এই যে ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম করছে, এবং হচ্ছে আপনার যেটা এখানে যেটা দেওয়া আছে এটা হলো ব্রাকিয়ালিস মাসলে সাপ্লাইটা দেওয়া আছে। হ্যাঁ, ব্রাকিয়ালিস মাসলে, এবং এখানে যেটা আছে এটা কোরাকো ব্রাকিয়ালিস মাসল, এই যে মাসলটা দেখতে পারতেছেন এই যে এটা হলো কোরাকো ব্রাকিয়ালিস মাসল, এবং যেটা হচ্ছে আপনার এখানে যেটা দাগ দেওয়া আছে বাইসেপস ব্রাকাই মাসল, এই যে বাইসেপস ব্রাকাই মাসল। এটা আসলে বাইসেপস কীভাবে বুঝলাম, এখানে মাঝখানে একটা বাঘ আছে। হ্যাঁ, বাইসেপস মাসলটা, বাইসেপস ব্রাকাই মাসলটা, এখানে বাঘ না, অর্থাৎ এখানে একটু দেখে বুঝতে হবে বাইসেপস ব্রাকাই, অর্থাৎ এটা হচ্ছে আপনার কোরাকোর প্রসেস, তো এটা বুঝতে পারছেন এটা ব্রাকিয়াল প্লেক্সাসের একটা চিহ্ন, এবং হচ্ছে আপনার এটা কোরাকো ব্রাকিয়ালিস মাসল, এটা বাইসেপস ব্রাকাই, এটা ব্রাকিয়ালিস মাসল। এটা আপনি কিভাবে বুঝতেছেন যে এটা আসলে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, কারণ এখানে বাইসেপস ব্রাকাইকে সাপ্লাই দেয় এবং হচ্ছে ব্রাকিয়ালিস মাসলকে একটু সাপ্লাই দেয়, সেটা হলো মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, এই জন্য এটা হলো মাস্কুলোকিউটেনিয়াসের একটা সাপ্লাই। এবং এই ডার্মাটোম যেটা আপনি দেখতে পাচ্ছেন, তো ডার্মাটোমটাও এটা হলো মাস্কুলোকিউটেনিয়াসের একটা ডার্মাটোম। এই যে এখানে মাস্কুলোকিউটেনিয়াস সাপ্লাই দেয়, এই যে পাশে এই যে এতটুকু জায়গায় সাপ্লাই দেয়, একটু এগুলো একটু চোখ দিয়ে ভালো করে দেখে রাখবেন। তো এ হলো মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ সম্পর্কে। এবং হচ্ছে আপনার যদি সামনে আগাই, মাস্কুলার কম্পার্টমেন্টস অফ আর্ম মেনশন নার্ভ সাপ্লাই অফ ডিফারেন্ট কম্পার্টমেন্টস উইথ দেয়ার অরিজিন অ্যান্ড রুট বেলো। তো মেনশন নার্ভ সাপ্লাই অফ ডিফারেন্ট কম্পার্টমেন্ট, বিভিন্ন কম্পার্টমেন্টে হচ্ছে আপনার এই নার্ভ সাপ্লাইটা বলতে হবে ডিফারেন্ট কমে উইথ দেয়ার অরিজিন অ্যান্ড রুট বেলো, এবং হচ্ছে তাদের রুট বেলো সম্পর্কেও বলতে হবে। তো এটা সাধারণত দুইটা কার্ডে দেওয়া আছে, একটা হলো কার্ড 5 এবং কার্ড 19 কার্ডে দেওয়া আছে, দুইটা কার্ডে। তো আপনার জানেন এটা খুবই সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নটা সেটা হলো আর্মের যেটা ফ্রন্ট অফ দ্য আর্মে আমাদের সাপ্লাই দেয় মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, এবং তার রুট বেলো হচ্ছে সার্ভাইকাল 5 থেকে সার্ভাইকাল 7 পর্যন্ত। এবং হচ্ছে যেটা ব্যাক অফ দ্য আর্ম, যেটা বলছিলাম প্রথমেই রেডিয়াল নার্ভ, আর্ম এবং ফোরামের দুইটাই ব্যাক অফ দ্য ব্যাক কম্পার্টমেন্ট বা পিছনে কম্পার্টমেন্ট যেটা আছে সেটা রেডিয়াল নার্ভে সাপ্লাই দেয়, সেটা হলো সার্ভাইকাল 5 থেকে thoracic 1 পর্যন্ত। তো এতটুকু বললে হয়ে যেতেছে, তারপরে আপনি এটাই অরিজিন অ্যান্ড রুট বেলো, এটা একই জিনিস, এতটুকু বললেই উত্তর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সামনে একটু আগাই, এটা হচ্ছে আপার লিম্বের ডার্মাটোম অফ আপার লিম্ব। এই ডার্মাটোমটা কার্ড 14 দেওয়া আছে, একটা কার্ডে আসছে। তো এটা ইম্পর্টেন্ট একটা ডার্মাটোম, এটা আপনার টেবিলে বাইবার টেবিলে থাকবে, যদি 14 নম্বর কার্ড পড়ে তো এই ডার্মাটোমটা আপনার সামনে দিয়ে থাকবে। এবং হচ্ছে খুব সম্ভবত এই মার্ক যেগুলো দেখতেছেন, মার্কগুলো হয়তো থাকবে না, আপনি এই মার্কগুলো মুখস্থ রাখতে হবে। সেই জন্য এটা আসলে মুখস্থের কিছু নাই, এটা চোখ দিয়ে ভালো করে আটকাতে হবে, অর্থাৎ চোখের পড়াশোনা, এটা হলো চোখের পড়াশোনা।
আপনারা এই ফিগারটা বেশি বেশি নিজের আঁকার চেষ্টা করবেন এবং রঙিন ফিগারগুলোই দেখার চেষ্টা করবেন। যেহেতু আমার স্ক্রিনে যেটা দেখতেছেন সেটা হলো অ্যানাটমিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ থেকে, অর্থাৎ একটা অ্যানাটমি ডিপার্টমেন্ট থেকে আমি নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে এই ফিগারটা আপনার টেবিলেও থাকার সম্ভাবনা আছে। তো এই রঙিন ফিগারটা দেখে একটু মুখস্থ রাখবেন, যেখানে আছে হচ্ছে T1 T2, অর্থাৎ এই পিছনের দিক দিয়ে T1 T2 এই দুইটাই শেষ। এবং এটার সিরিয়াল খুব সহজ, এটার উপর থেকে, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে, উপরে 2 নিচে 1, আর এটা উপর থেকে আস্তে আস্তে বাড়ছে। আর এই যে C4 5 6 7 8, খুব কঠিন যে এমন না, এখানে এই ফিগারটা দেওয়া থাকবে, শুধু নাম্বারগুলো বলতে পারলেই হইতেছে। এটা হবে থোরাসিক 1 2 এবং হচ্ছে আপনার এর উপর দিকে 4 5 6 7 8। তো এটা হলো, আর এই পাশে একই কথা, এই নিচে এটা 1 উপরে এটা 2 আর এখান থেকে 4 5 6 7 8, একই সিরিয়াল। যদি হাত পা আমার সারফেস আর এটা হলো ডরসাম সারফেস দুইটাই দেওয়া আছে, কিন্তু সিরিয়াল কিন্তু একই। সিরিয়ালটা একটু মনে রাখবে, হয়ে যাবে যে নিচ থেকে উপরে হচ্ছে 1 and 2 আর উপর থেকে নিচে হচ্ছে 4 5 6 7 8 পর্যন্ত। তো পারবেন আশা করি, এই ফিগারটা একটু ভালো করে দেখবেন। আসলাম ডিফাইন ডার্মাটোম, শো ডার্মাটোম ইন লোয়ার লিম্ব। এই প্রশ্নটা দেওয়া আছে আপনার 3টা বোর্ডে, অর্থাৎ 3টা কার্ডে দেওয়া আছে। যদি আপনার কোনো একটা কার্ড পড়ে, অর্থাৎ 11 21 and 25 যদি আপনার কোনো একটা পড়ে, তো সেক্ষেত্রে আপনার এটা উত্তর করতে হবে। তো ডিফাইন ডার্মাটোম আসলে জিনিসটা কি, এটা আমি এখানে লিখে দিছি। তো ডার্মাটোম হচ্ছে এরিয়া, এমন একটা এরিয়া অফ স্কিন সাপ্লাইড বাই সিঙ্গেল সেগমেন্ট অফ দ্য স্পাইনাল কর্ড। এটা স্পাইনাল কর্ডের একটা সিঙ্গেল সেগমেন্ট, যতটুক এরিয়াকে সাপ্লাই দেয় অতটুক এরিয়াকে সাধারণত বলা হইতেছে কি, ডার্মাটোম বলা হইতেছে। তো এটা হচ্ছে আপনার ডার্মাটোমের ডেফিনেশনটা বলে দিলেন। আর ডেফিনেশন বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। ডেফিনেশন আসলে বাংলায় বলা যায় না বা বুঝায় বলার কিছু নাই, এটা যা আছে ইংরেজিতে তাই বলতে হবে। তো সেক্ষেত্রে ডেফিনেশনগুলো একটু দ্রুততার সাথে একদম স্পষ্ট ভাষায় শেখার চেষ্টা করবেন। তো এই ডার্মাটোমটা একটু শিখে রাখবেন, এইটাও ফিগারটা রঙিন দেওয়া আছে, আপনি একটু ভালো করে শিখে রাখবেন। এখানে একটু যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার নাম্বার, এখানে সিরিয়ালটা নাম্বার 1 2 3 4, এই যে নাম্বার 4 আর এই যে নাম্বার 5 পর্যন্ত, নাম্বার 1 2 3 4 5 এই পর্যন্ত চলে আসছে। নাম্বার 5টা একদম একটু লম্বা সাইজ। আর যেটা হচ্ছে স্যাক্রাম 1 2 3 যেটা ছিল, স্যাক্রাম এখানে 1 ধরছে পায়ের, আর এখানে আবার উপর চলে গেছে 3 4। আমরা জানি 2 3 4 এদিক দিয়ে পুডেন্টাল, এদিক দিয়ে নার্ভ ফর্মেশন করবে, এতে আসবে অন্য কাজ। তো ঠিক একই রকম এটার মতোই নাম্বার যদি আমরা হিসাব করি, নাম্বার এই যে 1, নাম্বার 2 একটা বড় এরিয়া জুড়ে, নাম্বার 3 এতটুক, নাম্বার 4 আর নাম্বার 5টা হচ্ছে আপনার এই যে উপর থেকে নিচে নাম্বার 4 পর্যন্ত। আর স্যাক্রাম এখানে যেটা দেওয়া আছে সেটা হলো আপনার উপর থেকে নিচ থেকে উপরে উঠছে, স্যাক্রাম 1 2 3 4 5। এখানে 1 ছিল, এই পিছন দিক দিয়ে, এই এখান দিয়ে পিছন দিক দিয়ে 2 চলে গেছে, আবার এই যে 3 উঠছে, 4 উঠছে, আর 5 এই পাশে পিছনের দিক দিয়ে বাটাকে আছে। তো এই হলো আপনার টোটাল হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ, এবং এটা হচ্ছে ডার্মাটোম অফ লোয়ার লিম্ব। এটা ভালো করে একটু শিখে রাখবেন। ভাইবার টেবিলে আপনার যদি কোনো কারণে এই 3টা কার্ড থেকে 11 21 এবং 25-এর মধ্যে যদি কোনো একটা পড়ে, তাহলে আপনার এইটা বর্ণনা করতে হবে। তো চলে আসলাম স্যাক্রাল প্লেক্সাসে। এটা হচ্ছে আপনার 3টা কার্ডে থাকে, এই স্যাক্রাল প্লেক্সাসটা থাকে হচ্ছে আপনার 3টা কার্ডে। তো স্যাক্রাল প্লেক্সাস, শো ফর্মেশন অফ প্লেক্সাস অ্যান্ড ব্রাঞ্চেস, এই এতটুকু কথা শুধুমাত্র থাকবে 3টা কার্ড, শুধু এই কথা যে শুধু দেখাতে বলবে, এই ফিগারটা দেওয়া থাকবে, আপনাকে শুধু নামগুলো বলতে হবে। তারপরে হচ্ছে 3টা কার্ড, 3 নাম্বার কার্ড, 7 নাম্বার কার্ড, 15 নাম্বার কার্ড, সকল মেডিকেলে সকল ভাইবার বোর্ডে এই 3টা কার্ড থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা ভালো করে শিখতে হবে। এবং সাইটিক নার্ভ নামে যেটা মেনশন ইজ ফর্মেশন, সাইটিক নার্ভ ফর্মেশন, ব্রাঞ্চ এবং দেয়ার মোটর সাপ্লাই এবং হচ্ছে এরিয়া সাপ্লাই, রুট বেল সহ, এটা হচ্ছে আপনার আরও 3টা কার্ড থাকবে। ফিগার একটাই, তবে এই নামে থাকতে পারে 3টা, 20 এবং 43 47। তো সেক্ষেত্রে 6টা কার্ড হলো এই স্যাক্রাল প্লেক্সাস থেকে, এটা ভালো করে পারতে হবে। এবং হচ্ছে এখানে এই ফিগারে কোনো লেভেল করা থাকবে না, আপনার লেভেলগুলো বলতে হবে। সবার প্রথমে এই লেভেলটা শুরু করতে হবে ডান পাশ থেকেই। তো ডান পাশ থেকে শুরু করতে হবে, নাম্বার 4 থেকে নাম্বার স্যাক্রাল 3 পর্যন্ত, নাম্বার 4 থেকে স্যাক্রাল 3 পর্যন্ত স্যাক্রাল প্লেক্সাসটা ফর্মেশন করে। এবং এখান থেকে উপর থেকে নিচে পর্যন্ত যত ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের নাম কিন্তু আপনাকে বলতে হবে, যে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এগুলো স্যারের টিচাররা জিজ্ঞেস না করলে অনেক মেডিকেলে এই যে এইগুলো দেখতেছেন, এগুলো রিমুভ করে দেয়, এগুলো আগের থেকে রিমুভ করে দেয়, এগুলো এমনিতে একদম দাগসহ রিমুভ করে দেয়। বিশেষ করে এই যে মোটা মোটা নার্ভ যেগুলো আছে, কমন পেরিনিয়াল নার্ভ, এবং হচ্ছে এই যে নীলটা হচ্ছে টিবিয়াল নার্ভ, হ্যাঁ, রুট বেলের সহ।
তো এটা হচ্ছে আপনার এই দুইটা মিলা সাইটিক নার্ভ ফর্মেশন করে এগুলো রাখে। এটাই আসলে ম্যান্ডেটরি বিষয়, এখানে বোঝার বিষয়। বাকিগুলো রাখার সম্ভাবনা আছে, তবে কোনো কোনো মেডিকেলে নাও থাকতে পারে। তো সুপের উপর যেটা আছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ আছে, আর ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ হচ্ছে আপনার এই তিনটা মিলা ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ ফর্মেশন করছে। আর সবুজ কালার যেটা থাকবে, কালার অবশ্যই কালারফুল থাকবে পিকচারগুলো, তো কালারগুলো একটু খেয়াল করে পড়লেও হইতেছে। সবুজ যেটা আছিল এটা কমন পেরিনিয়াল নার্ভ হবে, এবং যেটা নীল কালার দেখতেছেন সেটা হলো টিবিয়াল নার্ভ, এবং হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ আর টিবিয়াল নার্ভ মিলা ফর্মেশন করতেছে হচ্ছে সাইটিক নার্ভ ফর্মেশন করতেছে। তো এ হলো আমাদের সাইটিক নার্ভ সম্পর্কে কথাবার্তা। তো এটা আপনার স্যাক্রাল প্লেক্সাস যেটা আছে, স্যাক্রাল প্লেক্সাস, তো এখানে স্যাক্রাল প্লেক্সাসের কথাটা এখান থেকে আসবে। এই সম্পূর্ণটা মিলা হলো স্যাক্রাল প্লেক্সাস। আরেকটা হচ্ছে আপনার সাইটিক নার্ভের ফর্মেশন, ব্রাঞ্চ অ্যান্ড মোটর সাপ্লাই। তো এটা হলো সাইটিক নার্ভ যেটা দেখলেন, এই যে দুইটা মিলার সাইটিক নার্ভ ফর্মেশন করে। তো এখানে সাপ্লাইগুলো আমি লিখে দেওয়ার চেষ্টা করছি, যেমন হচ্ছে আমার সাইটিক নার্ভের রুট বেলো সেটা হচ্ছে ভেন্ট্রাল রেমাই। অবশ্যই এই রেমাইগুলো ভালো করে পাততে হবে, কিছু কিছু জায়গায় ডরসাল রেমাই, সেখানে আমরা পড়ছি কর্টেনে। তো এটা হচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ দ্য লাম্বার 4 and 5 এবং স্যাক্রাল 1 to 3 মিলে ফর্মেশন করছে সাইটিক নার্ভ। এবং এটা দুইটা পার্ট আছে, সাইটিক নার্ভ বলতেছি, হ্যাঁ সাইটিক নার্ভের দুইটা পার্ট আছে, একটা হলো টিবিয়াল পার্ট আর একটা হচ্ছে আপনার একটা টিবিয়াল পার্ট আর একটা কমন পেরিনিয়াল পার্ট। যেটা টিবিয়াল পার্ট আছে, তো টিবিয়াল পার্টটা রুট বেলোটা আমরা জানি ভেন্ট্রাল ডিভিশন অফ দ্য লাম্বার 4, 5 এবং স্যাক্রাল 1 to 3 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড। আর কমন পেরিনিয়াল নার্ভ এটা হচ্ছে ভেন্ট্রাল রেমাই অফ দ্য লাম্বার 4, 5 এবং স্যাক্রাল 1 and 2, 3 নাই, হ্যাঁ S3 অনুপস্থিত। তো এই হলো আবার সাইটিক নার্ভের ফর্মেশন। সাইটিক নার্ভ টিবিয়াল পার্ট থাকে, কমন পেরিনিয়াল পার্ট থাকে এবং রুট বেলো সহ বললেন। এবং সামনে যে তার বলছে নার্ভ সাপ্লাইটা আপনি সামনে টিবিয়াল থেকে যে কম্পার্টমেন্টটা ছিল সেখানে মাসলগুলো সাপ্লাই দেবে। এবং কমন পেরিনিয়াল নার্ভ পার্ট যেটা আছে সেটা দুইটা ভাগে ভাগ হবে, সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ এবং হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ। সুপারফিশিয়াল এবং ডিপ কোনটা সাপ্লাই দেবে সামনে আমাদের নামগুলো লেখা আছে, আরেকটা কার্ডে আছে। তো এ হলো আমাদের সাইটিক নার্ভ সম্পর্কে কথাবার্তা। এখানে টোটাল 6টা প্রশ্ন, উত্তর এভাবে হবে। সবচেয়ে বড় কথা হলো আপনার এই ফিগারটা লেভেল পারতে হবে, লেভেলগুলো নাম অবশ্যই ভালো করে পারতে হবে, এটা ভোলা যাবে না। পরীক্ষার হলে নিজের নাম বললেও ফেল হবে না, কিন্তু এই ধরনের প্রশ্ন ভুল করলে অবশ্যই ফেল হওয়ার সম্ভাবনা থাকবে। তো একটু গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করবেন। চলে আসলাম আমাদের পরবর্তী প্রশ্ন। এটা হলো কমন পেরিনিয়াল নার্ভ। এই যে মাত্র বলতেছিলাম যে আমি মার্ক করে রাখছি কমন পেরিনিয়াল নার্ভ। আমি একটু সিরিয়ালি দেওয়ার চেষ্টা করছি যেন আপনাদের মাথায় ভালোভাবে সেট হয় বিষয়গুলো। এবং হচ্ছে আপনার এটা দুইটা কার্ডে আছে 38 এবং 52। মেনশন ডিভিশন এবং হচ্ছে সাপ্লাইড পার্ট, মানে কোথায় কোথায় সাপ্লাই দেয়, এবং ডার্মাটোম সহ চাইছে, হ্যাঁ ডার্মাটোম সহ চাইছে। তো ডার্মাটোমগুলো এখানে মুছে রাখছিলাম, তো একটু দেখবেন এখানে কী আছে। তো এটা হচ্ছে আপনার কমন পেরিনিয়াল নার্ভের এই ডার্মাটোম, এই এতটুকু জায়গায় হচ্ছে কমন পেরিনিয়াল নার্ভ। আর এখানে হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ হচ্ছে আপনার যে হলুদ কালারটা, হ্যাঁ হলুদ কালারটা। এবং আমরা জানি হচ্ছে সুপারফিশিয়াল কমন পেরিনিয়াল নার্ভের যেহেতু দুইটা পার্ট, কমন পেরিনিয়াল নার্ভের তো এটা একটা তো আছেই, আর যেহেতু দুইটা পার্ট, একটা হলো সুপারফিশিয়াল একটা ডিপ। এখানে এই কমন পেরিনিয়ালকে দুই ভাগে ভাগ করছে, এটা সুপারফিশিয়াল যেটা হলুদ এবং ডিপ যেটা সেটা আবার এখানে একই কালার রাখছে, হ্যাঁ ডিপ যেটা একই কালার রাখছে। তো এখানে আমরা নার্ভগুলো দেখবো। এখানে চাইছিল, আগের প্রশ্নেও ছিল যে কোন কোন নার্ভকে সাপ্লাই দেয়, স্যাক্রাল প্লেক্সাস বা সাইটিক নার্ভ যেটা ছিল। তো এটা একই কথা, এখান থেকে সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ আর এটা হচ্ছে ডিপ পেরিনিয়াল নার্ভ। সুপারফিশিয়াল পেরিনিয়াল নার্ভ দুইটা নার্ভকে সাপ্লাই দেয়, সেটা হলো পেরিনিয়াস লঙ্গাস, পেরিনিয়াস ব্রেভিস। আর ডিপ পেরিনিয়াল নার্ভ যেটা সেটা হলো পেরিনিয়াস টার্সিয়াস, এইটাকে সাপ্লাই দেয়। আর যেটা টিবিয়াল নার্ভ ছিল সাইটিক নার্ভের, তো সেখানে এই টিবিয়াল নার্ভটা সাধারণত টিবিয়াল যে মাসলগুলো আছে টিবিয়াল মাসলকে সাধারণত সাপ্লাই দেয়। তো এতটুকু বলে নার্ভ সাপ্লাই সহ শেষ হয়ে গেল। চলে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো লাম্বার প্লেক্সাস। হ্যাঁ লাম্বার প্লেক্সাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধু লাম্বার প্লেক্সাস এককভাবে 5টা কার্ডে আছে। হ্যাঁ 5টা কার্ডে বলছে একই কথা, বলছে বারবার শো ফরমেশন অফ প্লেক্সাস অ্যান্ড ব্রাঞ্চেস। তো এই লাম্বার প্লেক্সাসটা সুন্দর করে আঁকা শিখতে হবে এবং মনে রাখতে হবে। তো এটা কীভাবে থাকে, এটা হুবহু সুন্দর করে মনে রাখতে হবে। এবং প্রথমে রুট বেলো থেকে শুরু করতে হবে। রুট বেলো কী ছিল, এটা হচ্ছে লাম্বার 12 থেকে thoracic 12 পার্ট আছে, আর একটা হচ্ছে লাম্বার যেটা সেটা সাধারণত লাম্বার 1 থেকে 5 পর্যন্তই ফর্মেশন করতেছে। তো এবং কী ব্রাঞ্চগুলো আছে, তো এই ব্রাঞ্চগুলো আমাদের ভালো মনে রাখতে হবে। ব্রাঞ্চগুলো যদি একটু দেখি, তাহলে ব্রাঞ্চগুলো হচ্ছে আপনার
কি প্রথমটা হচ্ছে সাবকোস্টাল নার্ভ, উপরের যেটা এটা ছিল সাবকোস্টাল নার্ভ, চলে গেছে এটা উপরে। এবং এই দুইটা ডিভিশনকে বলতেছে আপনার ইলিওগ্যাস্ট্রিক, ইলিও হাইপোগ্যাস্ট্রিক, ইলিও ইনগুইনাল। হ্যাঁ, এই দুইটা হলো ইলিও হাইপোগ্যাস্ট্রিক নার্ভ এবং ইলিও ইনগুইনাল, এবং দুইটারই রুট বেলি একই। এটা হচ্ছে নাম্বার 1 থেকে আসছে, আর নাম্বার 1 এবং 2 থেকে আসছে যেটা, সেটা হলো জেনিটোফিমোরাল নার্ভ। জেনিটোফিমোরাল নার্ভ, এটা ভালো পারতে হবে নামটা। আর যেটা নিচের দিকে আসছে নাম্বার 2 এবং 3, নাম্বার 2 এবং 3 মিলায়, যে 2 এবং 3 মিলা গঠন করছে হচ্ছে আপনার ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ থাই। আর যেটা ফিমোরাল নার্ভ, এটা আবার আলাদাভাবে আসবে সামনে। তো ফিমোরাল নার্ভ যেটা ফর্মেশন করছে সেটা হলো নাম্বার 2, 3, 4, নাম্বার 2, 3, 4 এই তিনটে মিলে গঠন করছে ফিমোরাল নার্ভ। এটা পারতে হবে, এখান থেকে কিন্তু এটা ভুল করা যাবে না। ফিমোরাল নার্ভ, ফিমোরাল নার্ভ হচ্ছে আপনার গঠন করছে হচ্ছে নাম্বার 2, 3 এবং 4। তো এই হলো আমাদের লাম্বার প্লেক্সাস। এই লাম্বার প্লেক্সাসটা যেহেতু আমাদের এককভাবে যেহেতু 5টা কার্ডে আছে, আপনার সামনে ফিগারটা দেওয়া থাকবে, তো আপনি বলতে হবে স্যার এই রুট নিয়ে ফর্মেশন করছে এবং তার ব্রাঞ্চগুলোর নাম হচ্ছে এই, আঙ্গুল দিয়ে দেখা থেকে বলতে হবে। যেহেতু আপনার সামনে একটা ফিগার দেওয়া থাকবে, আপনাকে একটা ফিগার দিবে, তো আপনি সুন্দর করে বলতে থাকবেন, স্যার শুনতে থাকবে। তো এ হলো আমাদের লাম্বার প্লেক্সাস, আশা করি পারবেন। আমরা চলে আসলাম ফিমোরাল নার্ভ সম্পর্কে। ফিমোরাল নার্ভ এই একটা প্রশ্ন, একক প্রশ্নে বারবার একই প্রশ্ন করছে, সেটা হলো 4টি কার্ডে আছে। যদি কোনো কারণে 32, 40, 46 অ্যান্ড 49 যদি আপনার সামনে পড়ে, তাহলে ফিমোরাল নার্ভ পড়বে। এই ফিমোরাল নার্ভের রুট বেলোটা বলতে হবে, ফিমোরাল নার্ভের রুট বেলো কত এবং কীভাবে ফর্মেশন করছে, ফিমোরাল নার্ভটা কীভাবে ফর্মেশন করছে। তো এটা তো আসলে উপরের প্রশ্ন থেকে হয়ে যায়, রুট বেলো এবং ফর্মেশন। এটা হচ্ছে নাম্বার 2, 3, 4 থেকে আসছে, এভাবেই তো ফর্মেশন করছে প্যান্টাডার্মাই থেকে। হ্যাঁ, তো এই হলো আপনার ফিমোরাল নার্ভ, এবং হচ্ছে এরিয়া অফ ইনারভেশন এবং কোথায় কোথায় ইনারভেশন বা সাপ্লাই দিতেছে সেগুলো পারতে হবে। এটা লেভেলগুলো অনেকগুলো, জানি না এগুলো কোনগুলো রাখে টিচাররা, অনেকগুলো আপনার ডিপার্টমেন্টে মুছে দেবে যেন কঠিন না হয়, এত বেশি কঠিন করবে না। তারপরে এখান থেকে নামগুলো একটু পরে পরে রাখবেন, এটা কোথায় কোথায় দিচ্ছে। তো এটা খুবই সহজ হওয়ার সম্ভাবনা আছে। সেটা হলো এই যে বাস্টাস ল্যাটেরালিস, বাস্টাস মিডিয়ালিস, বাস্টাস ইন্টারমিডিয়ালিস, আর হচ্ছে রেক্টাস ফিমোরিস, এই 4টা সাপ্লাই দেয়। এটা তো আমরা আগেই জানি ফিমোরাল নার্ভ দেয়, অর্থাৎ মাসল নাম অনুসারে মাসল কোন কোন মাসলকে, এখানে সাধারণত এটা উদ্দেশ্য হলো ফিমোরাল নার্ভের যে কোন কোন মাসলকে এই ফিমোরাল নার্ভ সাপ্লাই দিতেছে সেটা জানার বিষয়। তো এই মাসলগুলোর নাম যদি আপনি পারেন, এই যে পেকটিনিয়াস মাসলগুলো, আইলিকাস, হ্যাঁ আইলিকাস, তাহলে এই মাসলগুলোর নাম জানা থাকলে আপনার এই ফিমোরাল নার্ভের ইনার্ভেশন হয়ে গেল, কোন কোন মাসলকে সাপ্লাই দিতেছে, তাহলে হইতেছে ফিমোরাল নার্ভ কোন কোন মাসলকে সাপ্লাই দেয়, বাস অতটুকু মুখস্থ রাখলে আপনার এই প্রশ্নের উত্তর হয়ে গেল। এ হলো আমাদের ফিমোরাল নার্ভ। এবং সামনে যেটা আছে সেটা আগায় এখানে বলে দিচ্ছি যে আসলে অ্যান্টেরিয়র ডিভিশন কোথায় সাপ্লাই দেয় এবং পোস্টেরিয়র ডিভিশন কোথায় কোথায় সাপ্লাই দেয়। অ্যান্টেরিয়র যেটা, সেটা হলো ইন্টারমিডিয়েট কিউটিনিয়াস নার্ভ অফ থাই, যেগুলো ছিল ইন্টারমিডিয়েটে কিউটিনিয়াস নার্ভ যেগুলো ছিল এগুলোতে সাপ্লাই দেয়, এবং হচ্ছে মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ থাই, ইন্টারমিডিয়েট এবং মিডিয়াল কিউটিনিয়াস নার্ভ অফ থাই যেগুলো ছিল এগুলোতে ফিমোরাল নার্ভ সাপ্লাই দেয়। আর পোস্টেরিয়র ডিভিশন যেটা আছে সেটা হলো সেফেনিয়াস নার্ভ হিসাবে ব্রাঞ্চ হয় এবং হচ্ছে আপনার পোস্টেরিয়র ডিভিশনে সাপ্লাই দেয়, পোস্টেরিয়র ডিভিশনে সাপ্লাই দেয়। চলে আসলাম অপটিউরেটর নার্ভ। অপটিউরেটর নার্ভ সম্পর্কে দুইটা কার্ড দেওয়া আছে, সেটা হলো কার্ড নাম্বার 54 এবং হচ্ছে কার্ড নাম্বার 56। তো অপটিউরেটর নার্ভ সম্পর্কে কী আসছে সেটা হলো ডিসক্রাইব করতে বলছে যে সাপ্লাই এরিয়া বাই রুট বেলো, রুট বেলো অনুযায়ী আপনার সাপ্লাই কোথায় কোথায় সাপ্লাই দেয় সেটা জানতে হবে অপটিউরেটর নার্ভ। তো এখানে রুট বেলো বলা আছে, রুট বেলো হচ্ছে আপনার অরিজিন অফ রুট বেলো, তো এটা দেওয়া আছে অরিজিন অ্যান্ড রুট বেলো কত থেকে আসছে সেটা হলো নাম্বার 2, কী করি নাম্বার 2, 3 এবং হচ্ছে নাম্বার 4, নাম্বার 2, 3, নাম্বার 4 আসছে। তো এন্ট্রি ডিভিশন আছে দুইটা ডিভিশন, পোস্টেরিয়র ডিভিশন আছে। এন্ট্রি ডিভিশন কোথায় কোথায় সাপ্লাই দেয় সেটা হলো মাসল কোথায় সাপ্লাই দেয়, পেকটিনিয়াস, অ্যাডাক্টর লঙ্গাস, গ্রেসিলিস এবং অ্যাডাক্টর ব্রেভিস, এই তিনটা পারলে হইতেছে। পোস্টেরিয়র ডিভিশন হইতেছে আপনার অবটিউরেটর এক্সটার্নাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস এবং হচ্ছে ভাস্কুলার কিছু ব্রাঞ্চ আছে, এগুলো এত ইম্পর্টেন্ট না। আসল কথা হলো মাসল যেটা আছে এই মাসলেরটাই হলো আসল ইম্পর্টেন্ট কথা, মাস্কুলার ব্রাঞ্চটাই হলো আমাদের আসল কথা। তো এইগুলো আপনার পারতে হবে, মুখস্থ রাখতে হবে, এই মুখস্থ বলে দিবেন। তিনটা নার্ভ তো বেশি সমস্যা হওয়ার কথা না। তো এটা অপটিউরেটর নার্ভের এই যে সাপ্লাই এরিয়া অ্যান্ড রুট বেলো, এবং রুট বেলো তো আপনি বলে দিলেন নাম্বার 2, 3, 4, আর সাপ্লাই এরিয়াটা যেটা দেওয়া আছে সাপ্লাই এরিয়াটা বলে দিবেন যে এন্টেরিয়র ডিভিশন, আর হলো পোস্টেরিয়র ডিভিশন, এন্টেরিয়র ডিভিশন থেকে তিনটা নাম বলে দিবেন, পোস্টেরিয়র ডিভিশন থেকে তিনটা নাম বলে দিবেন, বাস উত্তর শেষ। চলে আসলাম পুডেন্ডাল নার্ভ, আমরা শেষের দিকে আসি ভিডিওর। পুডেন্ডাল নার্ভ হচ্ছে আপনার একটা কার্ডে দেওয়া আছে 57 নাম্বার কার্ড। পুডেন্ডাল নার্ভ সম্পর্কে আছে মেনশন রুট বেলো অ্যান্ড ডিসক্রাইব সাপ্লাই এরিয়া। তো পুডেন্ডাল নার্ভের রুট বেলো হচ্ছে আপনার স্যাক্রাল
2, 3 এবং স্যাক্রাল 4 এবং হচ্ছে পুডেন্ডাল নার্ভটা চিফ নার্ভ হচ্ছে পেরিনিয়ামের একটা প্রধান নার্ভ এক্সটার্নাল জেনিটালিয়া যেটা আছে সেখানে, আর অ্যাকম্পানিড বাই দ্য ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল এবং হচ্ছে ইন্টারনাল পুডেন্ডাল ভেসেলের সাথে এটা অ্যাকম্পানিড করে। তো এটা চিফ নার্ভ পেরিনিয়ামের, তো এটা আপনার রুট ভ্যালু দেওয়া আছে হচ্ছে স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 পর্যন্ত। আর কোর্সেন টার্মিনেশন এটা কোথায় কোথায় যায়, এটা হচ্ছে অরিজিনেট ইন দ্য পেলভিসে এটা অরিজিন হয়, এন্টার্স গ্লুটিয়াল রিজন থ্রো গ্রেটার সায়াটিক নচের এটা একটা কন্টেইন আর মাঝখান দিয়ে যায়, লিভস থ্রো লেজার সায়াটিক নচ এবং গ্রেটার সায়াটিক নচ হয়ে এবং লেজার সায়াটিক নচেও যায়, এটা দুইটারই কন্টেন্ট। টু এন্টার দ্য পুডেন্ডাল ক্যানেলে প্রবেশ করে এবং ইন দ্য ল্যাটারাল ওয়ালে পরে কি সায়োঅ্যানাল ফোসা প্রবেশ করে। ইট টার্মিনেটস বাই ডিভাইডিং ইন্টু ব্রাঞ্চেস, বিভিন্ন ব্রাঞ্চে এটা কি হয় টার্মিনেট করে। তো এ হলো আপনার রুট ভ্যালু এবং হচ্ছে আপনার কোথায় কোথায় সাপ্লাই দেয়, এটা হচ্ছে মোট কথা এটা হচ্ছে কোথায় সাপ্লাই দেয়, পেরিনিয়ামে সাপ্লাই দেয়, এটা চিফ নার্ভ অফ পেরিনিয়াম, এতটুকু বলতে হবে অফ এক্সটার্নাল জেনিটালিয়া, বাস উত্তর হয়ে গেল। তো এ হলো আপনার পুডেন্ডাল নার্ভ সম্পর্কে কথাবার্তা। চলে আসলাম রেকটামের দিকে। হ্যাঁ, রেকটাম অ্যান্ড অ্যানাল ক্যানাল শো ডিফারেন্ট পার্ট ইন মডেল অ্যান্ড মেনশন দেয়ার নার্ভ সাপ্লাই। এটা হচ্ছে ওপেন কোয়েশনের সুযোগ আছে এই প্রশ্নে, আপনাকে টিচার যে কোনো প্রশ্ন করতে পারে। তো ওপেন প্রশ্নটা এখানে দেওয়া নাই কী কী হইতে পারে, আপনারা গাইড তো পড়ছেন, এতদিন পর্যন্ত পড়ছেন, সেখান থেকে দেখে নেবেন। আর যেটা হলো আপনার নার্ভ সাপ্লাই, ডিফারেন্ট পার্টের নার্ভ সাপ্লাই মডেলে দেখাতে হবে। তো নার্ভ সাপ্লাইটা বলবেন সিম্পেথেটিক, আর একটা হচ্ছে প্যারাসিম্পেথেটিক নার্ভ সাপ্লাই। তো সিম্পেথেটিক নার্ভ সাপ্লাই যেটা, এই নার্ভ সাপ্লাইটা হচ্ছে সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে আসছে। হ্যাঁ, সুপিরিয়র হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে আসছে, যেটা রুট ভ্যালু হচ্ছে নাম্বার 1 থেকে নাম্বার 2। অর্থাৎ এখানে নার্ভ সাপ্লাইয়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রুট ভ্যালু। এই রুট ভ্যালুটা পারতেই হয়, রুট ভ্যালুটা নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। রুট ভ্যালু সবগুলো জানতে চাই, তো সেক্ষেত্রে এটা ভালো করে মুখস্থ রাখার চেষ্টা করবেন। তো হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস থেকে আসে, নাম্বার 1 এবং নাম্বার 2 থেকে আসে, এটা তো আমরা সিম্পেথেটিক পাইলাম। এবং হচ্ছে প্রাইমারিলি বেসোমোটর ইন ফাংশন, এটা ফাংশনটা হলো বেসোমোটর টাইপের, এবং দে স্টিমুলেট দ্য ইন্টারনাল স্পিংটার অ্যান্ড ইনহিবিট রেস্ট অফ দ্য মাস্কুলার অফ দ্য রেকটামের এটা হচ্ছে স্টিমুলেট করে, ইন্টারনাল স্প্রিংটারকে স্টিমুলেট করে, যেন মানে সিম্পেথেটিক যেটা স্টিমুলেট করবে ইন্টারনাল স্প্রিংটারকে। আর প্যারাসিম্পেথেটিক যেটা, এটা হচ্ছে পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভ থেকে আসবে, অর্থাৎ স্যাক্রাল 2, 3 এবং 4 থেকে আসবে। প্যারাসিম্পেথেটিক যেটা রেকটামে এবং অ্যানাল ক্যানালে, সেটা হচ্ছে আপনার স্যাক্রাল 2, 3, 4 থেকে আসবে, এবং তারা সিক্রেটোমোটর টাইপের, সিক্রেটোমোটর অফ দ্য গ্ল্যান্ড, অর্থাৎ তাদের গ্ল্যানুলা যত সিক্রিয়েশন আছে, তো সকল ধরনের সিক্রিয়েশন বাড়িয়ে দেয় এবং স্টিমুলেট করে পেরিস্টালসিস অ্যান্ড রিল্যাক্স দ্য স্প্রিংটার। অর্থাৎ যখন ডিফিকেশন হয় তখন এটা হচ্ছে আপনার স্প্রিংটারকে রিল্যাক্স করবে এবং ডিফিকেশনে সহায়তা করবে এবং পেরিস্টালসিসের সহায়তা করবে। হ্যাঁ, পেরিস্টালসিসের সহায়তা করে হচ্ছে আপনার প্যারাসিম্পেথেটিক। সিম্পেথেটিক কাজ হচ্ছে এখানে স্টিমুলেট করে হচ্ছে ইন্টারনাল স্প্রিংটারকে। তো এতটুকু বলে হয়ে যেতেছে স্যার একটা অ্যানাল ক্যানালের নার্ভ সাপ্লাই, এবং হচ্ছে কি এটা মডেলে দেখে বলতে হবে যে কোনটা অ্যানাস কোনটা রেকটাম। হয়তো বা এখান থেকে ওপেন প্রশ্ন হইতে পারে যে রেকটামে কী পার্ট আছে, সেখানে বাল্ব আছে, কয়টা বাল্ব আছে, কী বাল্ব কোথায় থাকে, কতটুকু দূরত্ব। তো এই প্রশ্নগুলো সাধারণত ওপেন প্রশ্ন হইতে পারে। তো আপনারা ভালো করে একটু দেখে রাখবেন, রেকটাম সম্পর্কে ওপেন প্রশ্ন হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, নার্ভ সাপ্লাইয়ের সাথে সাথে পাশাপাশি জিনিসগুলো দেখে রাখবেন। ইউরিনারি ব্লাডার আজকের জন্য আমাদের লাস্টের আগের প্রশ্ন। তো এখানে ইউরিনারি ব্লাডার এই একটা একক প্রশ্ন ইউরিনারি ব্লাডারে আসছে, ডিসক্রাইব নার্ভ সাপ্লাই উইথ অ্যাকশন অফ নার্ভ অন ইট। এই প্রশ্নটা আসছে আপনার 5টা জায়গায়। হ্যাঁ, 5টা জায়গায় আসছে, 22, 26, 30 এবং 37 এবং 58 যেটা সেটা। তো এখানে ইউরিনারি ব্লাডার নার্ভ সাপ্লাই বলছে এবং অ্যাকশন চাইছে। তো নার্ভ সাপ্লাইটা কি, এটা হচ্ছে সাপ্লাইড বাই দ্য বেসিক্যাল প্লেক্সাস। হ্যাঁ, বেসিক্যাল প্লেক্সাস থেকে অফ নার্ভ কন্টেইনিং বোথ সিম্পেথেটিক অ্যান্ড প্যারাসিম্পেথেটিক কম্পার্টমেন্ট থেকে আসছে। সিম্পেথেটিক যেটা, তার কাজ কি বা তার কাজটা কি, সিম্পেথেটিকটা আসছে হচ্ছে থোরাসিক 11 যেটা, এটা আর হচ্ছে নাম্বার 2 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডের থোরাসিক 11 এবং হচ্ছে নাম্বার 2, এই দুইটা থেকে আসছে। এবং তারা হচ্ছে ইনহিবিটরি টু টেস্টোস্টেরন মাসল অ্যান্ড মোটর টু দ্য স্পিংটার ভেসিকল, অর্থাৎ নার্ভ অফ ফিলিং, অর্থাৎ মিক্টিরেশনের জন্য যত ইউরিন জমা হওয়ার প্রয়োজন হয়, তো এটার ক্ষেত্রে আমাদের সিম্পেথেটিক এটা হচ্ছে সিম্পেথেটিকটা ভালো কাজ করে। সেটা হলো ইনহিবিটেড টেস্টোস্টেরন মাসলটারে ইনহিবিট করে, আর মোটর টু দ্য স্পিংটার ভেসিকল।
তো এটা হচ্ছে যে স্ফিংটারটা আছে এটা টাইট করে দেয়, স্ফিংটারটা টাইট করে দেয় যেন মিকচুরেশন না হয়ে যায়, এবং যে ব্লাডারটা আছে এটাকে হচ্ছে আপনার ব্লাডারের ভিতরে যে মাসলটা থাকে সেই মাসলের নাম হলো ডেট্রোসাল মাসল। এই ডেট্রোসাল মাসলকে ইনহিবিট করে যাতে করে এখানে বেশি থেকে বেশি ইউরিন জমা হতে পারে। যদি এটা রিল্যাক্স করে দেয় তাহলে এটা ব্লাডারটা ফুলতে পারবে এবং এখানে ইউরিন বেশি থেকে বেশি জমা হতে পারবে, আর এই স্ফিংটারটাকে ক্লোজ করে দেবে। প্যারাসিম্পেথেটিকের কাজ কি? প্যারাসিম্পেথেটিক কাজ হচ্ছে ঠিক এর উল্টা। যেমন হচ্ছে এটা আসছে থেকে, এটা আসছে আপনার সেক্টরাল 2, 3 এবং 4 থেকে, সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড থেকে। আর এটা হচ্ছে মোটর সাপ্লাই কোথায়? টেস্টোসাল মাসলকে, এবং হচ্ছে যদি একটু মুছে দেয়, তো এটা হচ্ছে ডেট্রোসাল মাসল এবং ইনহিবিটরি দ্য স্ফিংটার, অর্থাৎ ডেট্রোসাল মাসলকে আপনার স্টিমুলেট করবে, এখান থেকে স্টিমুলেট করবে এবং স্ফিংটার যেটা ছিল এটাকে খুলে দিবে, অর্থাৎ স্ফিংটার ভেসিকল যেটা ছিল এটা খুলে দিবে। এটা হচ্ছে নার্ভ অফ এম্পটিং বলা হয় অথবা নার্ভ অফ মিকচুরেশনও বলা হয়। তো এ হলো প্যারাসিম্পেথেটিক নার্ভ। তাহলে কি বলছে? ডিসক্রাইব দ্য নার্ভ সাপ্লাই দুই ধরনের, সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক। এবং অ্যাকশন হলো সিম্পেথেটিক যেটা, সেটা হলো আপনার ডেট্রোসাল মাসলকে রিল্যাক্সেশন করে এবং স্ফিংটারকে কন্ট্রাকশন করে। আর প্যারাসিম্পেথেটিক যেটা ডেট্রোসাল মাসলকে কন্ট্রাকশন করে এবং স্ফিংটার যেটা সেটাকে রিল্যাক্সেশন করে, বাস এর বিপরীত আর কি। তাহলে এই হলো উত্তর। তো এটা এককভাবে 5টা কার্ডে আছে, একটু ভালো করে পড়বেন যেহেতু একটা প্রশ্নই বারবার দেওয়া আছে 5টা কার্ডে। যদি কোনো একটা কার্ড আপনার ভাগ্যে পড়ে যায় তাহলে এভাবে যেন উত্তর দিতে পারেন। আজকের জন্য আমাদের লাস্ট পেজ চলে আসলাম, সেটা হলো 14 নম্বর কার্ডে একটা প্রশ্ন দেওয়া আছে, সেটা হলো স্টোমাকের নার্ভ সাপ্লাই উইথ ফাংশনাল ইমপ্লিকেশন। স্টোমাকের নার্ভ সাপ্লাই কী আছে এবং তার এককভাবে কাজটা কী সেটা বলছে। তো স্টোমাকের নার্ভ সাপ্লাই যদি আমি বলতে চাই, সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক দুইটাই থাকে। তো আমরা জানি এটা সিম্পেথেটিক এবং প্যারাসিম্পেথেটিক দুইটাই থাকে। সিম্পেথেটিক যেটা আছে সেটা হলো থোরাসিক 5 থেকে থোরাসিক 12 পর্যন্ত এই সেগমেন্ট থেকে আসে স্পাইনাল কর্ডের থোরাসিক 5 থেকে থোরাসিক 12 পর্যন্ত আসে, এবং হচ্ছে এটা গ্রেটার লেজার স্প্লাঙ্কনিক নার্ভের মাধ্যমে এটা আসলে সাধারণত সাপ্লাইটা হয়ে থাকে। এবং তার অ্যাকশনটা খুবই ইম্পর্ট্যান্ট। সিম্পেথেটিকের অ্যাকশনটা হলো ভেসেলকে কনস্ট্রিকশন করে, ইনহিবিট টু গ্যাস্ট্রিক মাসকুলেচার, মাসলগুলোকে ইনহিবিট করে, এবং মোটর টু দ্য পাইলোরাস অ্যান্ড মানে ওই আগের মতোই, যেহেতু এটা মিকচুরেশনের সিম্পেথেটিকটা হেল্প করতো, তো এখানে একই কথা। এই যে পাইলোরিক স্প্রিংটা যেটা ছিল, এটা যদি একটা স্টোমাক হয়, এই যে এখানে যে পাইলোরিক স্প্রিংটা ছিল এটাকে কন্ট্রাকশন করবে, এই মাসলগুলোকে পিছনের দিকে রিল্যাক্সেশন করবে, এবং হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করবে, ভেসেল যেগুলো আছে এগুলোকে কনস্ট্রিকশন করবে। এবং হচ্ছে পাইলোরাস তো বললাম পেইনফুল সেন্সেশন, এখানে যে পেইনফুল সেন্সেশনগুলো আছে এগুলোকে সে ধারণ করবে। তো এই হলো সিম্পেথেটিকের কাজ। আর প্যারাসিম্পেথেটিক যেটা, সেটা আসে ভেগাস নার্ভ থেকে, খুবই ইম্পর্টেন্ট কথা, ভেগাস নার্ভ থেকে আসে। এই প্যারাসিম্পেথেটিক অ্যাকশনটা ভেগাস নার্ভ থেকে আসে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং এর কাজ কি? সিক্রেটোমোটর, অর্থাৎ অফ দ্য গ্ল্যান্ড। এই যে স্টোমাকের ভিতরে যত রকমের গ্ল্যান্ড আছে, চায়না স্টোমাক হয়ে গেছে না, একটা স্টোমাক যদি আমি আঁকাই, তো এখানে যত গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ডের সকল ধরনের সিক্রেশন বাড়ায় দেবে এই প্যারাসিম্পেথেটিক, সকল ধরনের সিক্রেশন বাড়ায় দেবে। এবং হচ্ছে গ্যাস্ট্রিক মিউকোসা যেগুলো মাসল যেগুলো ছিল সেগুলো রিল্যাক্সেশন করবে, এই পাইলোরিক স্পিংটারটা রিল্যাক্স করবে, অর্থাৎ যেন সামনের দিকে খাবারটা আগাইতে পারে। এবং সেন্সেশন অফ হাঙ্গার এবং নশিয়া, যদি কোনো ক্ষুধা লাগে তো সেক্ষেত্রে আমাদের এই ভেগাস নার্ভ কাজ করে, অর্থাৎ এই ক্ষুধার তাড়নাটা মাথায় নিয়ে যায় হচ্ছে ভেগাস নার্ভ, আমরা টের পাই। এবং যদি কোনো কারণে বমি ভাব লাগে, তো এটাও আমাদের মাথাকে স্টিমুলেট করে বা মাথায় সেন্সেশন নিয়ে যায় হচ্ছে ভেগাস নার্ভ বা প্যারাসিম্পেথেটিক নার্ভ, এটা মনে রাখবেন। অর্থাৎ স্টোমাকের ক্ষেত্রে নার্ভ সাপ্লাই বলেন ফাংশনাল ইমপ্লিকেশন, কেন এটা, সেখানে সিম্পেথেটিকের কাজ কি, প্যারাসিম্পেথেটিকের কাজ কি, এটাই আসলে চাইছিল। তো এই হলো আমার নার্ভ সাপ্লাই। আর এটা হচ্ছে অ্যান্টেরিক নার্ভ সাপ্লাই। আজকের জন্য অ্যান্টেরিক নার্ভ সাপ্লাইটা শেষ। তো অ্যান্টেরিক নার্ভ সাপ্লাই ভিডিও একটু বড় হলেও ধৈর্য ধারণ করে যারা দেখবেন আশা করি তাদের সকলের উপকারে আসবে, যেহেতু একটা বোর্ডের ফুল নার্ভ সাপ্লাই এই ভিডিওর মাধ্যমে শেষ হবে ইনশাল্লাহ। তো সেটা হলো আমরা চলে আসলাম এন্টারিক নার্ভাস সিস্টেম, লোকেশন অ্যান্ড ফাংশন। এন্টারিক নার্ভাস সিস্টেমের জিনিসটা কি? আসলে এন্টারিক নার্ভাস সিস্টেমটা হলো যে অটোনমিক নার্ভাস সিস্টেমকে অনেকে 3 ভাগে ভাগ করছে, 3 ভাগে ভাগ করছে। এর মধ্যে একটা হলো যে এই এন্টারিক নার্ভাস সিস্টেম বলা হয়। এখানে সাধারণত প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে কি দ্য আদার বিইং দ্য সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম অ্যান্ড প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেমকে 3 ভাগে যারা ভাগ করে তাদের হলো সিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক আর হলো এন্টারিক নার্ভাস সিস্টেম। ইট কনসিস্ট অফ দ্য
mesh like system of neurons and governs the function of the gastrointestinal tract. gastrointestinal ট্র্যাক্টের এটা কাজ করতে সহায়তা করে। কী কী কাজ করে আমরা যদি একটু সংক্ষেপে দেখি, অনেক কাজ আছে। এটা আসলে মেইন পড়া হলো ফিজিওলজিতে, হ্যাঁ ফিজিওলজিতে, সেখানে ভালো করে দেখবেন। তো এখানে আমি একটু হাইলাইটটা দিয়ে রাখছি যাতে বলতে পারেন যে আসলে অ্যান্টিক নার্ভাস সিস্টেমে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে কাজ কী সেই সম্পর্কে আমি একটু খালি হাইলাইটটা বলে রাখছি যে আপনার সেখান থেকে ফিজিওলজিতে পড়ে নেবেন এটা। যেমন মোটিলিটি, অ্যান্টি নার্ভাস সিস্টেমটা মোটিলিটি দেয় বা পেরিস্টালসিসে সহায়তা করে, সিক্রেশন করে, এই যে গ্যাস্ট্রিক যত এসিড সিক্রেশন আছে তো সবগুলো সিক্রেশনে হেল্প করে। এবং হচ্ছে আপনার ব্লাড ফ্লো যেটা আছে এটা রেগুলেশন করে, ব্লাড ফ্লোকে রেগুলেশন করে, লোকাল ব্লাড ফ্লোকে রেগুলেশন করে। তো আমরা সেখানে পড়ছিলাম আইন্টেরিক প্লেক্সাস ছিল, আরেকটা প্লেক্সাস ছিল, ওই প্লেক্সাসগুলো কাজগুলো পড়ছিলাম। আমাদের ফিজিওলজিতে সবগুলো পড়তে হয়, তো সেখান থেকে একটু দেখে নেবেন, ভালো হবে। ইমিউনি সিস্টেমে হেল্প করে, নিউট্রিশন হ্যান্ডিংয়ে হেল্প করে, হরমোন রিলিজে সহায়তা করে, ইন্টেস্টিনাল ব্যারিয়ার ফাংশন হিসাবে কাজ করে। এ হলো আমাদের এন্টারিক নার্ভাস সিস্টেমের কাজ। মূলত এটা ফিজিওলজিতে পড়ে নেবেন, হ্যাঁ ফিজিওলজিতে দেখে নেবেন। তো আমরা চলে আসলাম পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভ মেনশন ফরমেশন এরিয়া অফ সাপ্লাই। পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভ এই হেডলাইনে একটা মাত্র প্রশ্ন দেওয়া আছে, কার্ড নাম্বার 39, যদি আপনার ভাগ্যে পড়ে তাহলে এটা পাবেন। তো পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভটা কোথেকে আসছে? সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, যেটা স্যাক্রাল স্পাইনাল সেগমেন্ট পোডেন্টাল নার্ভ যেটা ছিল ওইটাই মূলত স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 পর্যন্ত। এবং হচ্ছে পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভ হ্যাভ মেনি ফাংশন, যেমন কী কী ফাংশন আছে আমি এখানে মোটা অক্ষরে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। যে ব্লাডার এমটিংয়ে হেল্প করে, এবার হচ্ছে ইউরিনারি স্প্রিংটার উপরে কাজ করে, যেমন হচ্ছে কন্ট্রোল ওপেনিং এন্ড ক্লোজিং, এই দুইটাতেই কাজ করে সে। এবং হচ্ছে রেকটাল মোটিলিটিতে সহায়তা করে, সেক্সুয়াল ফাংশনে সহায়তা করে, আবার হচ্ছে আপনার পেইন সেন্সেশনে সহায়তা করে। এ হলো আমাদের পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভ। পেলভিক স্প্লাঙ্কটিক নার্ভে এখানে মোটা দাগে এই কাজগুলো আছে, তো বিস্তারিত পড়তে চাইলে আপনারা একটু পড়ে নিন। তো এই হলো আমাদের আজকের ভিডিও এখানে শেষ করব। তো এগুলো আমাদের দেখবেন, আপনারা একটু মিলিয়ে দেখবেন, আশা করি কোনো কার্ড মিস হয় নাই। তারপরে যদি কোনো কার্ড মিস হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, তাও আমি ওই কার্ডগুলো অ্যাড করে পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো টেলিগ্রামে। পিডিএফটা 2-1 দিন পরে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা নিজেরা তো অবশ্যই করবেন এবং বন্ধুবান্ধবকে আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনাদের মেডিকেলে যারা বন্ধুবান্ধব আছেন, যারা একসাথে চলাফেরা করেন, কথাবার্তা পড়াশোনা করেন, তাদের ক্ষেত্রেও আমাদের এই চ্যানেল সম্পর্কে, আমাদের কার্যক্রম সম্পর্কে চেষ্টা করবেন এগুলো একটু শেয়ার করার জন্য। বিশ্বাস করবেন না, হয়তো বা আজকে আমার এই কাজটা করতে পুরোপুরি প্রায় সারাদিন লেগে গেছে। তো আজকে রাতে ভিডিও করতে বসলাম, রাত বাজে এখন 11টা 19। তো সেক্ষেত্রে আসলে আমার কোনো বর্তমানে আমার কোনো 1 পয়সাও লাভ নেই, আমাদের ছুটি চলতেছে, তো সারাদিন আমি টুকটাক কাজ করতেছি আপনাদের জন্যই। তো আপনারা এই চ্যানেল, আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং টেলিগ্রাম যে চ্যানেলটা আছে, তো সেগুলো একটু শেয়ার করবেন বন্ধুদের সাথে, আপনাদের বন্ধুদের সাথে, যেন এটা ব্যাপকভাবে ছড়ায়। এটা আমার উদ্দেশ্য আপাতত, যে যেন এটা সকলের মাঝে পৌঁছাতে পারি, সারা দেশে সকলের মাঝে পৌঁছাতে পারে, সবাই যেন উপকৃত হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি